আগামী 5ই আগস্ট বন্যা পরিস্থিতি দেখতে যাবার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটাল আরামবাগ যেতে পারেন মুখ্যমন্ত্রী, খবর নবান্ন সূত্রে। পরদিনই ঝাড়গ্রাম যাওয়ার কথা মমতার। বন্যা পরিস্থিতি দেখতে আরামবাগ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 6ই আগস্ট ঝাড়গ্রাম যাওয়ার কথা মমতার। 5ই আগস্ট বন্যা পরিস্থিতি দেখতে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর এবং ঘাটাল আরামবাগও যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম যাওয়ার কথা রয়েছে মমতার বন্দ্যোপাধ্যায় তারপরের দিনই। রণজয় মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোনে। রণজয়, মুখ্যমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে? মুখ্যমন্ত্রী যেটা নবান্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী 6 তারিখ 7 তারিখ ঝাড়গ্রামে তার কর্মসূচি রয়েছে। তার আগেই বন্যা পরিস্থিতি দেখতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তেমনটাই। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অঞ্চল তুমি জানো যে বন্যা প্লাবিত হয়ে ভাসছে এবং সেখানে যারা সাধারণ মানুষ তাদের দুর্দশা অন্ত নেই এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখতে চান নিজের চোখে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গায় ঝাড়গ্রামে বৈঠকের আগের দিনই 5 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পারেন। ঘাটাল, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশ, আরামবাগ এই সমস্ত জায়গায় যেতে পারেন মুখ্যমন্ত্রী। সম্ভাবনা তেমনটাই রয়েছে। 5 তারিখ ক্যাবিনেটের বৈঠক রয়েছে এবং সেই ক্ষেত্রে ক্যাবিনেট বৈঠক দিয়ে আসতে পারে এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি যেতে পারেন এবং সেখান থেকে সরাসরি ভাবে তিনি ঝাড়গ্রামের উদ্দেশ্যে তিনি পরিস্থিতি খতিয়ে দেখবার পর রওনা দেবেন। 2 দিনের কর্মসূচির পরে ফের তিনি কলকাতায় ফিরে আসবেন। নবান্ন সূত্র মারফত খবর তেমনটাই। ওকে, ধন্যবাদ রণজয়। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। ডিবিসির ছাড়া জলে ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। বিপদ সীমার ওপর দিয়ে বইছে একাধিক নদী। বাঁকুড়া, আরামবাগ, হাওড়ায় একাংশ জলবন্দী। নাগারে বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণের বড় অংশ। নদিয়া থেকে রাজারহাট বেশ কিছু জায়গায় জলমগ্ন রয়েছে। বাঁকুড়া, আরামবাগ, ঘাটাল, নৈহাটি, হাওড়া, নিউটাউন বিভিন্ন জায়গায় জলমগ্ন রয়েছে। জলমগ্ন এই পরিস্থিতি দেখতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালও যাওয়ার কথা রয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি কিছু আগে জানালেন। এবং ঘাটাল থেকে আরামবাগে যাওয়ার কথা রয়েছে। আরামবাগের বেশ কিছু এলাকায় জলমগ্ন অবস্থায় রয়েছে। খানাকুল রয়েছে জলমগ্ন অবস্থার মধ্যে, কারণ ডিবিসি ছাড়া জলে ইতিমধ্যে আমরা দেখেছি বারংবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় খানাকুলে। পাশাপাশি হাওড়ার বেশিরভাগ জায়গা সেখানেও কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই সমস্ত জায়গাগুলি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামও যাওয়ার কথা রয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি রণজয় জানালেন কিছুক্ষণ আগে। আপনারা আরামবাগের পরিস্থিতি দেখছেন, বাঁকুড়ার পরিস্থিতি দেখছেন। বিভিন্ন জায়গায় জলমগ্ন রয়েছে এই মুহূর্তে। একটানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গায় জলবন্দী ছবি দুর্ভোগ যাত্রীদের। ঘাটালের অবস্থা অবশ্য কিছু পরিবর্তন ঘটেনি। ঘাটালে এর ঘটনা কিন্তু বারংবার আমাদের নজরে পড়ে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও অনেক কিছু কথাবার্তা হয়েছে। দেবও গিয়েছিলেন ঘটনাস্থল পরিদর্শন করতে। নিউটাউনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে নিউটাউনে। অতিবৃষ্টি ও ডিবিসি ছাড়া জলে আরামবাগে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যার জল বেড়ে যাওয়ায় এদিন সকাল থেকে আরামবাগ কলকাতা রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জলের স্রোত। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়ে জলের স্রোত বয়ে চলায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে নিত্যযাত্রীদের। জল আরো বাড়লে যান চলাচল বন্ধের আশঙ্কা রয়েছে। এছাড়াও আরামবাগের 4টি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায় রয়েছে। নতুন করে আরো বহু গ্রামে জলমগ্ন হয়ে পড়েছে। বহু কাঁচা ও পাকা বাড়ি, একতলা তারা জলমগ্ন রয়েছে। আরামবাগের মায়াপুরের বিস্তীর্ণ এলাকায় বেশ কিছু দোকানও জল ঢুকেছে। তুহিন পাত্র রয়েছেন সরাসরি, পরিস্থিতিটা দেখে নেবো আরামবাগের কি রয়েছে। তুহিন। দেখো সুমিত, একদমই বলা যায় যে বর্ষার শুরু থেকেই আরামবাগ মহকুমা জুড়ে একদম প্লাবনে পরিণত হয়েছে। কারণ এই ডিবিসি ছাড়া জল এবং লাগাতার যে বৃষ্টি, সেই বৃষ্টিতেই আমরা দেখাবো সেই ছবি কি পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুথাডাঙ্গা এলাকায় এবং এই যে এলাকায় একদম সম্পূর্ণ দেখা যাচ্ছে যে একতলা বাড়ি সম্পূর্ণ জলের তলায় চলে গেছে। এই মুহূর্তে যে চাষের জন্য যে জমি চাষাবাদ করা, সেটা সম্পূর্ণ চাষাবাদ হয়ে গিয়েছিল। এই ফসলের ওপর যে জল এসে দাঁড়িয়ে গেছে, এই জল কিন্তু এই মুহূর্তে একদম বলা যায় যে কোথাও 1 হাঁটু, কোথাও 1 কোমর, কোথাও বা থল পাওয়া যাবে না এরকম পরিস্থিতি। এবং মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এদিকে আরান্ডি এবং এর বাতানল, নারায়ণপুর বিস্তীর্ণ এলাকায় একের পর এক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। উদ্বেগ বাড়াচ্ছে খানাকুল এবং গোঘাটে, কারণ খানাকুলে ইতিমধ্যেই আমরা যেটা খবর জানতে পারছি যে ওখানেতে পরিস্থিতি
পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। যেভাবে ডিবিসি জল ছাড়ছে নাগাতার এবং আকাশে বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি, এক নাগারে বৃষ্টি, যার ফলে এই যে এলাকায় যে পরিমাণ জল দাঁড়াচ্ছে তা কিন্তু খুব ভয়াবহ পরিস্থিতি। এবং আমরা ছবি দেখাবো যে একতলা বাড়ি একবারে বলা যায় যে তার সম্পূর্ণ জলমগ্ন, এরকম গ্রামের ভিতরে একাধিক বাড়িতে কিন্তু জলমগ্ন পরিস্থিতি। গ্রামের যে সমস্ত রাস্তাঘাট সম্পূর্ণ জলের তলায় চলে যাওয়ায় একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাধারণ মানুষ কিন্তু পানীয় জল সংকটের মধ্যে পড়েছে, এমনটাই তাদের অভিযোগ। এবং আরও অভিযোগ যেটা, যে দীর্ঘদিন ধরে এই যে নিকাশি খাল আরামবাগ মহকুমা জুড়ে যে প্রায় 9টি ক্যানেল আছে ডিবিসির, সেই ক্যানেলগুলো দীর্ঘদিন সংস্কার না হয় এই জল কিন্তু সম্পূর্ণভাবে নিকাশি বাধাপ্রাপ্ত হচ্ছে, যার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ যে পরিমাণে জল এখানেতে আসছে সেটা কিন্তু নিকাশি হচ্ছে না। আর এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে তা কিন্তু এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। অন্যদিকে আরামবাগ থেকে যে কলকাতা সেই রাজ্য সড়ক, তুমি আমাদের সঙ্গে থেকে স্থানীয়রা কি বলছেন আমরা এবার শুনি দর্শকদের। প্রচন্ড পরিমাণে জল বাড়ছে, ডিবিসি জল ছাড়া প্রচন্ড পরিমাণে জল পাস করার জায়গাও নেই এবং মায়াপুরে হাটকর সব ডুবে গেছে এবং পিজি রাস্তাতে লোক গাড়ি পাস করতে পারছে না, এমন কন্ডিশন। এটা আরামবাগ দিয়ে কলকাতা যাওয়া সড়ক, জাতীয় সড়ক, মেন রাস্তা, রুগী কোনো কিছু যেতে পারবে না। এখন এইটা জুতো খুলে জামা প্যান্ট খুলে গামছা পরে যেতে হবে, এবার এটা তো আমরা অভ্যস্ত হয়ে গেছি। কি পরিস্থিতি, এই তো বান বন্যা হয়েছে, কি খাবো না খাবো, এই তো 2 বিঘে জমি রুইবে বলে বীজ ফেলেছিলাম, বীজটা তো খারাপ হয়ে গেল, তাহলে কি করে কি হবে বলো দেখিনি। মাটির ঘর তো সব ধসে পড়ে যাচ্ছে, জল পড়ছে, উনুনের জাল দিতে পারছি না, রাঁধতে খেতে পারছি না। কি করবো বাবা বলো, আমি আসে না কেউ, পঞ্চায়েতে কেউ আসে না, আর কিছু দান টান কিচ্ছু করে না। বন্যা টাইমে দেখা করে দিতে হবে তো, যখন ভোটের টাইম হবে, যখন ভোট নিতে হবে তখন আসবে। এখন তো দিতে হবে, এখন কেউ আসে, এখন কেউ আসবে না। বাচ্চাদের খাবার ঝোঁক হচ্ছে, খাবার খাবো তো কিনে তো দিতে হবে কিছু, এমনি করে নিয়ে এসছি বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তুহিন পাত্র, আমি ধন্যবাদ জানাবো তুহিনকে। দেখতে পাচ্ছেন আরামবাগের বন্যা পরিস্থিতির ছবি। জলের সঙ্গে দিন যাপনের চেনা ছবি, ঘাটালেও নৌকায় চলছে জীবন, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে। দেখতে পাচ্ছেন ঘাটালের ছবি। ঘাটালের এই ছবি নতুন কিছু নয়, যখনই বন্যার জল বাড়ে, যখনই বৃষ্টি হয়, তখনই ঘাটালের এই পরিস্থিতির সৃষ্টি হয়, নৌকা চলে। বারংবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এর আগেও একাধিক দাবি দেওয়ার উঠেছিল, কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। সাংসদ দেব তিনিও কিন্তু এ নিয়ে বহু উদ্যোগী নিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই সম্পূর্ণভাবে সেই প্ল্যান বাস্তবায়িত না হওয়ার জন্য, কাজ সম্পূর্ণভাবে শেষ না হওয়ার জন্য এই অবস্থা এখন ঘাটালে চলেই যাচ্ছে। যদিও বা প্রচেষ্টা চলছে ঘাটাল মাস্টার প্ল্যান সাকসেস করার, রাজ্য সরকারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ কতদিনে সম্পন্ন হয়, কতদিনে ঘাটালের পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকে অত অবশ্যই নজর থাকবে। কিন্তু আপাতত ঘাটালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দোকান বাজার জলমগ্ন রয়েছে, মানুষদেরকে বাজারঘাট যেতে গেলেও নৌকায় করে যেতে হচ্ছে, ডুবে রয়েছে বাড়ির পর বাড়ির একতলা। অলোক সাঁতরা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, চলে যাবো অলোকের কাছে। অলোক, ছবিটা দেখবো। অলোক, শুনতে পাচ্ছি ঘাটালের পরিস্থিতি কি? তুমি দেখতে পাচ্ছ যে সেই একই রকম বন্যার কবলের মধ্যে ঘাটালবাসীকে জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, এমনটাই তাদের অভিযোগ। কিন্তু একের পর এক তাদের যে জল যন্ত্রণা, তারা কিভাবে যে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে, কিন্তু পরিস্থিতি তাদের সাথ দিচ্ছে না। এমনকি ওয়েদার তাদের এই নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে দফায় দফায়, তার ফলে কি জলও বাড়ছে, জলে বাড়ার সাথে সাথে রাস্তাঘাটও সেরকম অবনতি হচ্ছে না, একই রকমই থাকছে। এবং কি সেই স্কুল কলেজগুলো, স্কুলে যেতে অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের, তাদের অসুবিধা হচ্ছে, পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করতে হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ নিত্য বছরের যা ছবি, সেই ছবি থেকে কোথাও কিন্তু আলাদা হলো না এখনো পর্যন্ত ঘাটালের পরিস্থিতি। অনেক ধন্যবাদ। সঙ্গে ছিলেন প্রতিনিধি অলোক সাঁতরা। এদিকে বাঁকুড়াতেও জলের তলায় রাস্তা, পাত্রসাহেরের জলের তলায় প্রধান সড়ক, বিপদ সীমার ওপর দিয়ে বইছে জল, কয়েকশো বিঘা ধানি জমি জলের তলায়, ফুঁসছে শালী, গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে, চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভূমি কোথায় আর কোথায় নদীর সঙ্গে মিশে রয়েছে
জলাশয় তা বোঝা দায় হয়ে দাঁড়িয়েছে। বাঁকুড়া বেশিরভাগ জায়গায় রয়েছে এই মুহূর্তে জলের তলায়, প্রধান সড়ক রয়েছে জলের তলায়। পাত্রসায়ের জলের তলায় প্রধান সড়ক, বিপদ সীমার উপর দিয়ে বইছে কয়েকশো বিঘা ধানি জমি, প্রচুর পরিমাণে ফসল নষ্ট। শালী, গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী এই সমস্ত নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের বক্তব্য শুনবো। আমাদের যে রাস্তা পাত্রসার ব্লক যাওয়ার এবং স্বাস্থ্য কেন্দ্র যাওয়ার একটাই রাস্তা, সেটা এখন কি ছিল অ্যাম্বুলেন্স বা গাড়ি যাতায়াত টোটাল বন্ধ হয়ে গেছে, মানুষের ক্ষতি হচ্ছে। পাশে যে ধান মাঠগুলো আছে কিছুদিন আগেই রোপণ করেছে, তো এই জলে ডুবে গেছে, নষ্ট হয়ে যাবে, প্রচুর ক্ষতি। কয়েক 100 বিঘে জমি ধান নষ্ট হয়ে গেছে। নিম্নচাপের প্রভাবে প্রচুর প্রতিবাদ বিজেপি। চাকদা বনগা রোডের উপর সাঁতার কাটলেন বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ। 1 মাসেরও বেশি সময় ধরে জলমগ্ন চাকদা বনগা রোডের একটি বিস্তীর্ণ অংশ, হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এলাকার এই অবস্থার জন্য প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছে বিজেপি। প্রতিবাদে নামলেন বিজেপির কর্মী সমর্থকেরা। রাস্তায় প্রতিবাদ মিছিলের পর রাস্তায় সাঁতার কেটে প্রতিবাদ জানান বিজেপির কর্মী সমর্থকেরা। অনুপ কুমার মন্ডল রয়েছেন সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে। অনুপ, জলমগ্ন রাস্তায় সাঁতার কাটছেন বিজেপির কর্মী সমর্থকেরা, তোমার পাশে একজন দাঁড়িয়ে রয়েছেন, তার বক্তব্য শুনবো, ছবি কি? একদমই। দেখো সুমিত্রা, তোমাকে আমি একটা কথা বলবো যে চাকদা যে 12 নম্বর জাতীয় সড়ক থেকে চাকদা স্টেশন যাওয়ার যে মেন রাস্তায় 1 হাঁটু জল, আর এই 1 হাঁটু জলে কিন্তু আজকে সাঁতার কাটলেন চাকদার বিজেপির বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ। আমার সাথে সরাসরি রয়েছেন বঙ্কিম বাবু, ওনার কাছে চলে যাবো। দাদা, এই যে অভিনব যে কর্মসূচি করলেন, কি বলবেন? তোমার আর সময় হলো না, এটা চালাবা বন্ধ করো। হ্যাঁ, আমরা আজকে মূলত চাকদা চৌমাথা থেকে রথতলা পর্যন্ত ভায়া বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন, এই রাস্তায় আমরা একটা কর্মসূচি গ্রহণ করেছি। সেই কর্মসূচিটা হচ্ছে যে বর্ষার সময় প্রতি বছর এখানে জল জমে যায়, কোমর সমান জল জমে যায়। এটা হচ্ছে চাকদা বিধানসভার বলা যায় এই রোডটা একটা লাইফ লাইন। প্রায় 1.5 লক্ষ মানুষ এখানে প্রতিদিন যাতায়াত করে। প্রায় 4-5 বছর ধরে এখানে অল্প বৃষ্টিতেই জল জমে যায়। প্রশাসনকে বলা সত্ত্বেও প্রশাসন কোনো উদ্যোগ নেয় না। আমি বহুবার এখানে মন্ত্রীর কাছে 2বার আমি কথা বলেছি, ডিএমের সাথে বলেছি, স্থানীয় যারা লোকাল গভর্নমেন্টে আছে, পৌরসভা, পঞ্চায়েত সমিতি, সবার সাথেই কথা বলেছি, কিন্তু এরা শুধু আমাকে বলছে যে হচ্ছে হবে। কিন্তু আমি বিধায়ক হিসাবে আমার সাধ্য মতন চেষ্টা করে যাচ্ছি। আমি প্রত্যেককে মেল করেছি, চিঠি করেছি, মিটিং করেছি, সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছি, কিন্তু এদের কোনো হেলদোল নেই। 23 কোটি টাকার একটা বাজেট পাঠিয়েছে, সেটা দেখিয়ে প্রতিবারই বলছে এই হচ্ছে হবে, এইটা বলছে। তার প্রতিবাদে আজকে আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এবং আমাদের যারা কার্যকর্তা আছে সবাই মিলে আমরা সাঁতার কেটে আমরা এর প্রতিবাদ করেছি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে সিপিএম এর আমলে 34 বছর আমলে কোনো কিছু করা হয়নি, তখনই তো আপনি মন্ত্রী ছিলেন। তখন আমি ছিলাম, ঠিকই ছিলাম, তখন আমি ছিলাম, তখন তার আমি চাকদায় থাকতাম না। সিপিএম এ যারা স্থানীয় ছিল তাদের সেটা দেখার কথা ছিল। আমি যেমন হরিণঘাটায় ছিলাম, হরিণঘাটার এমএলএ ছিলাম, আমি হরিণঘাটাটা দেখতাম। আর এখন আমি সিপিএম তো ছেড়ে দিয়েছি, আমার আদর্শ বদলে গিয়েছে। সিপিএম এর আদর্শের সাথে তো আমার আর কোনো যোগসূত্র নেই। তবে সিপিএম তো এটা ঘটনা। আজকে চাকদায় যে জল জমেছে সেই জল জমার পেছনে সিপিএমও দায়ী। আজকে যে বাস স্ট্যান্ড প্রায় 1 একর ওখানে পুকুর ছিল, সেই পুকুর তারা প্রথম বুঝে দিয়ে ওখানে কনস্ট্রাকশন করে, বাস স্ট্যান্ড করে, গেস্ট হাউস করে, আর সেই পথে তৃণমূল হাঁটছে। 100টার ওপর পুকুর আজকে বুঝে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই পুকুরে জল জমছে না, জল ধরে রাখা যাচ্ছে না, ফলে জল এখন ঠেলে উপরে উঠছে, ফলে পুরো শহরটা ভেসে যাচ্ছে। ফলে এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে 12 নম্বর NH-12 হাইওয়ে হওয়ার কারণে এদিকের জল ওদিকে যেতে পারছে না, সেটাও এখানে জল জমার একটা অন্যতম কারণ। কিন্তু প্রশাসনে আছে তৃণমূলের সরকার, তারা তো এটা ব্যবস্থা নেবে। আমি তো বিরোধী বিধায়ক, আমি তো সাধ্য মতন চেষ্টা করছি। তা আমাকে ওরা বলছিল আপনি বিধায়ক, আপনি কি করবেন? তা আমি বললাম আগেও তো রত্নাকর ছিল, মন্ত্রী নরেশ চাকি ছিল, তারা কি করলেন? তার আগে সিপিএম এত বছর ছিল, বিজেপি তো সরকারে আসেনি। তৃণমূল সরকারে 15 বছর, 28 বছর, 34 বছর
সিপিএম 28 বছর কংগ্রেস, তাহলে এতগুলো বছর চলে গেল, একটা মাস্টার প্ল্যান এরা করতে পারলো না, যেটা আমাদের চাকদার একদম বলা যায় লাইফ লাইন এই রোডটা। ফলে আমরা আমাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আমরা করে চলেছি, আমরা করব যতক্ষণ রাস্তা না হবে। অবশ্যই আমি 6 মাস আগে আমাদের আমরা সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে আমাদের প্রতিনিধি অনুপ কুমার মণ্ডল এবং তার সঙ্গে ছিলেন বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা।